আমার মায়ের বান্দা বান্দিরা শুন, তোমরা আমি মালিকের গোলামি করবি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এবার কাজ গ্রামের মুসলমানেরা যেন বলতেছে, আল্লাহ মেনে নিলাম, সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, গোলামি করব। গোলামি করলে কি হবে? আমার কি লাভ হবে? ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়লে আমার কি লাভ হবে? আল্লাহ বলেন, আমার কাজ গ্রামের মায়ের বান্দা বান্দিরা শুন, ওই ঠান্ডা পানি দিয়ে যখন তোমরা উযু করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই ইবাদত করার কারণে, নামাজ রোজা ইবাদত বندگی সঠিকভাবে করার কারণে লাভ তোমার, না করলেও লস তোমার। লাভ কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর জান্নাতের মেহমান বানায়া দিব। কায়েতগাঁও আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজ 3 জানুয়ারি শনিবার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আযম, কলেজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করি, ভালোবেসে, ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু কে দান করেছেন। আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন, আপনারা বুঝাইতে চাইছেন ঢাকার হুজুররা শেষ, সিলেটি হুজুরদের আর কি মূল্য আছে? আল্লাহর নামে একটু জুড়ে নেন। ঠান্ডা তো এখনো ভালোভাবে পড়েই নেই। ঠান্ডা এটা আমাদের জবান দিয়ে আমরা ঠান্ডারে পুরা ঠান্ডাই বানিয়ে লাইছি। আপনাকে আমাকে আসার মতো, বসার মতো, কথা বলার মতো, শোনার মতো তৌফিক কে দান করেছেন? সেই মহান মালিকের দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সরকারে দুজাহান, সরকারে কায়নাত জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, লম্বা রাত্রি হিসাবে প্রায় অর্ধরাত্রি হয়ে গেছে। সেই সুবাদে লম্বা আলোচনা করব না। যতটুকু আলোচনা করব, আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলা আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জুড়ে বলুন না আমি। মনে মনে ভাবতেছেন জুড়ে যদি বলি তাহলে ফজরের সময় আর ঠান্ডা গায়ে কম্বল আর লেপ দিয়ে ঘুমাতে পারবো না। কারণ আস্তে আমিন বলি, প্রয়োজন হলে লাড্ডা খাইয়া ঘুমাবো, কিন্তু নামাজ পড়বো না। যে আপনি আমি যে সামিয়ানার নিচে বসা আছি, এই সামিয়ানার নিচে বসার কারণে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? কথা বলতে হবে। লাভ হচ্ছে না লস হচ্ছে? কেমন লাভ হচ্ছে? আল্লাহর নবী বলেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসে আলোচনা হয়, জিক্রুল্লাহর মাহফিল হয়, ওই জায়গার চতুর্পাশ ঘিরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী আরো বলেন, যারা জিক্রুল্লাহর মাহফিলের মধ্যে আসার পরে বসছে, কথাগুলো শুনছে, আর মনে মনে বসে বসে আল্লাহর কাছে ইস্তেগফার করছে, আল্লাহর কাছে মাফি চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মাহফিল শেষ করে আখেরি মুনাজাত করে যখন বাড়ির দিকে রওনা হবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, দেখো তো কায়েতগাঁও গ্রামের আব্দুল্লাহ আমার জাহান্নাম দেখছেনি? বলে না আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছেনি? বলে না আল্লাহ দেখে নাই। আমি আল্লাহকে দেখছেনি? বলে না আল্লাহ দেখে নাই। বলে আমাকে না দেখে আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতের আশায়
শীতকে অপেক্ষা করে, ঠান্ডাকে অপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত কায়াকাউ আল আহসান ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে বসা ছিল। ও আমার ফেরেশতারা, আমার বান্দা এবার তার বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা আব্দুল্লাহর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এই যে মাস আপনার আমার সামনে অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম হলো রজব মাস। এই রজব মাস আপনি আমি অনর্থকভাবে কাটাবো না, বরং সেই রজব মাসে আপনি আমি ইবাদত বন্দেগী মধ্যে এই মাসটাকে আপনি আমি পার করব। বলে কেন? প্যারা নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা শুনো, যারা রজব মাস পেয়ে গেছো ঢুকার পরেই পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনি আমি পড়ব। এরপরে নবী বলেন, তোমরা এখন থেকে আল্লাহর কাছে ইস্তিগফার মাফি চাওয়া আরম্ভ করো। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? আপনার আমার জীবনে গুনাহ নাই? কথা বলেন না, গুনাহ নাই? আরে গুনাহের তালিকা নেক আমল আর বদ আমল দেখলে, গুনাহের নেক আমল আর বদ আমলের তালিকাটা দেখলে পৃষ্ঠা উল্টাইলেই গুনাহ, মিথ্যার গুনাহ, আপনার বাটপারির গুনাহ, মদের গুনাহ, ইয়াবার গুনাহ, হিরোইনের গুনাহ, ডাইলের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি বলেন, ওই মাসে তোমরা মালিকের কাছে ক্ষমা চাওয়া আরম্ভ করো। ওই মাসে তোমরা মালিকের কাছে বরকত চাও আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তোমাদের গুনাহগুলো মাফ করিয়ে রজব আর শাবানের ভিতরে গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে রমজানের জন্য মহান মালিকের কাছে যাতে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারো সেই প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এই যে মাস, এই মাসে আপনি আমি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। ইবাদতগুলোর মধ্যে আপনি আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু আমার সাথে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পরে এক নম্বর আমলের নাম হলো নামাজ। বলেন না কি? জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? তাহলে আল্লাহ নবী বলেছেন রজব মাসে বেশি করে আমল করবেন। নামাজ না পড়লে আমল হবে? কথা বলুন, নামাজ না পড়লে আমল হবে? আপনারা যদি কথা বলেন তো কিছু সময় আমি কথা বলবো, যদি কথা না বলেন আমিও সংক্ষিপ্ত করে মুনাজাত করে চলে যাব। আপনাদের যেভাবে কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। আপনারা যেভাবে বাসায় যেতে, আপনাদের কাছে বাসা, আমি যেতে হবে অনেক দূরে, যদিও কাছের মানুষ যেতে হবে অনেক দূরে, সুবিধা আমার জন্য। তাহলে নামাজ হলো সর্বোত্তম ইবাদত। ওই নামাজ আপনি আমি, এই যে নবীজি বলেছেন এই মাসে বেশি বেশি করে ইবাদত করব, নামাজ না পড়লে চলবে? কথা বলেন, নামাজ না পড়লে চলবে? তো নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মাঘের রজব মাস, এই রজব মাসের কেমন দাম? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী একদিন গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় নবীজি তাকায়া দেখলেন যে এই গুরুস্থানের মধ্যে দুইজন মানুষের আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। আল্লাহর নবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে সাওবান, ওই যে কবরওয়ালাদের কবরে আযাব হচ্ছে, ওরা যদি দুনিয়াতে রজব মাস পাওয়ার পরে রজব মাসের ভিতরে একটু আমল করত, নামাজ পড়তো বা রোজা রাখতো, আল্লাহ তাআলা ওই আমলের বরকতে আজ তার কবরে আযাব মাফ করে দিলেন। আর আসতে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরে জোরে বলেন। তাহলে আপনি আমি রজব মাস পেয়েছি, আপনি আমি ভাগ্যবান। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আপনারা আমার আগে চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, উনাদের আমলের দরওয়াজা বন্ধ। আপনি আমি যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে এই রজব মাসে আমল করব।
আমলের মধ্যে দিয়ে সবচেয়ে উত্তম আমলের নাম হলো নামাজ। কি কথা বলেন? কি নামাজ। এই নামাজ পড়লে কি লাভ হবে? দুনিয়ার মধ্যে আপনি আমি চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, সুদ ঘুষ সবগুলোর মধ্যে লিপ্ত হয় 3 আঙ্গুল পরিমাণ পেটে খাবার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এ আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে কইেন না, চুরি করে খাইতে মজা লাগে, মিশা মাইতে খাইতে মজা লাগে, সুদার ঘুষ হালাল আর হারাম, বাবা সাদুর আল কুত্তা বিলাই সব হালাল, এমন খাইতে ভালো লাগে। মুসলমান ভাইরা আমার আপনার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, এ আমার কায়করাম, মের মায়ার উম্মতের নরনারীরা শুন, যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নিবি, ওই উম্মতের হৃদয় সহ টোটালি এক কথায় মহান আল্লাহ ওই বান্দা আর বান্দির কফিল মানে জিম্মাদার হয়ে যাবে। তাহলে এই নামাজ আপনি আমি পড়বো না ছাড়বো? কথা বলেন, পড়বো না ছাড়বো? তাহলে নামাজ পড়বেন তো বলতেছেন। এই যে শীতের রজনী যাচ্ছে, এই শীতের রজনীতে এশার সময় আর এখন যে ঠান্ডার সময় আসছে, মাগরিবের নামাজ পড়ানোর সময় মোটর যদি থাকে, টেপের পানি চাললে মনে হয় যেন আপনার ফ্রিজের ভিতর থেকে পানি বাহির হইতেছে। অনেকে ঠান্ডা পানি ডরাইয়া অজুও করে না, নামাজও করে না। ইতার লোক আমরা সমাজে আসুননি, দূরে মাতুন নিয়ে আসুননি। তা বুড়ো হল কি যুবক হল আরো আরো বা ধোয়া হেরার হল আগে ঠান্ডা লাগি যায় রে। কাজ গ্রামের যুবক পায় না, আজ তুমি তোমার যৌবন পেক বাহাদুরি করতে আছো, আর যৌবনের শক্তি দিয়া তুমি চলাফেরা করতে আছো। একটা বার চিন্তা করে দেখো, যৌবনের শক্তি তোমাকে তোমার মাও দেয় নাই, বাবাও দেয় নাই, দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? সেই মহান মালিক বলেন, আমার মায়ার বান্দা বান্দীরা শুন, যে আমার যুবক আর যুবতী বান্দা বান্দি ও যৌবন বয়সে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে। কয়বার? জোরে বলেন। একবার আল্লাহ বলে ডাক দিবে যুবক। আমার মালিক বলেন, হে আমার কায়েত গ্রামের যুবক আর যুবতী বান্দার বান্দি শুন, আমি মালিককে ডাক দিয়েছো একবার, আমি আল্লাহ তোমার একবার ডাকের মধ্যে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, আমি আল্লাহ তোমার একবারে ডাকে 70 বার জবাব প্রদান করে থাকি। আসেনি খাদ্য সুবহানাল্লাহ, জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন। রে কাতগ্রামের মুসলমানেরা, ঠান্ডাকে উপেক্ষা করে সামিয়ানা নিচে বসে বসে সুবহানাল্লাহ বলতেছেন, মনে মনে ভাবতেছেন লস হচ্ছে, বাস্তবে লস না লাভ? জুড়ে বলুন, লস না লাভ? কেমন লাভ? আমার আপনার নবী, দয়ার নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, যে আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে তার একটা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর কি লাভ? নবী বলেন, যে সুবহানাল্লাহ পড়বে, ওই সুবহানাল্লাহ বললে ওয়ালা বান্দা আর বান্দির নামে মহান মালিক জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইয়া দিবে। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম এই রজব মাসে আপনাকে আমাকে বেশি ইবাদত বন্দেগী করতে হবে। ওই ইবাদতগুলোর মধ্যে থেকে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। ওই শীতের রজনীতে যে বান্দার বান্দি ঠান্ডা পানি দিয়ে উযু করে মহান মালিকের কুদরতি ভাবে সিজদা দিয়ে দিবে,
মহান মালিকের কাছে চক্ষুর পানি ফেলে দিয়ে কান্না করে আল্লাহর কাছে মাফি চাইতে থাকি। আমার দয়ার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা তাকায়া দেখ, আমার গ্রামের আব্দুর রহমান আর রহিমা বেগম ঠান্ডা পানি দিয়ে উজু করে, ঠান্ডাকে অপেক্ষা করে, ঠান্ডায় তার কোনো ক্ষতি করবে কি হবে কি হবে না সেই চিন্তা বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার কুদরতি ভাবে সেজদা দিয়ে মাফি চাইতে আসে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার ওই বান্দা আব্দুর রহমান আর বান্দি রহিমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। রে কাতরামের যুবক বন্ধু, যৌবনের তাড়নায় পড়ে কত কিছু করতে আছো, কিন্তু একটা বার চিন্তা করে দেখো, তোমার মতো তোমার বাবাও যুবক ছিল, যৌবনের শক্তি পেয়েছিল, তোমার দাদাও পেয়েছিল, কিন্তু আর তাদের গায়ে আর যৌবনের শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, মেবার লাঠি হাতে নিয়ে ঘুরে নিজে নিজে দাঁড়াতে পারে না। রে যুবক, তোমাকে নামাজের কথা বললে তুমি বললো দাড়ি উঠলে পড়বো, চুল পাকলে পড়বো, এখন আমার সময় নাই। তুমি যে বৃদ্ধ হবে এই সময় গ্যারান্টি দিয়েছে তোমাকে কে? বৃদ্ধ যে আমার গ্যারান্টি কেউ দিয়েছে? কথা বলেন, কেউ দিয়েছে? রে যুবক, তোমার কাছে আবেদন করলে তুমি বিভিন্ন ধরনের অজুহাত পেশ করো, কিন্তু একটা বার চিন্তা করে দেখো, তোমার মতো হাজারো যুবক, শত শত যুবকের প্রতিদিন মসজিদের মাইকে এলান হচ্ছে, অমুক গ্রামের অমুক যুবক বন্ধু আর দুনিয়াতে নাই, এলান হচ্ছে নি। আপনারা এটা শুনেন জানি না, খালি বুড়ো হল মর প্রতিদিন মাইকে এলান হইতে আছে। তোমার মতো যুবক বন্ধু, তোমার সহপাঠী, পাঠশালার বন্ধু, খেলার বন্ধু, হাটে ঘাটে বাজারের বন্ধু, একসাথে চলাফেরা করে, রাত্রিবেলায় দুইজনের বাড়িতে গেছ, ভোর বেলায় শোনা যায় ওই অপর বন্ধুটার ইন্তেকাল হয়ে গেছে। মনটা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? রে যুবক, এত কিছু তোমার সামনে ঘটতে আছে, এরপরেও তোমাকে নামাজের কথা বললে তুমি বলো আমি তো নামাজ পড়বো যখন আমার বয়স হবে। বয়স কখন হবে? যুবক বলে যখন বৃদ্ধ হব। বৃদ্ধ হবে কখন? বিয়ে করার পরে কখন হবে? সন্তান পাওয়ার পরে। সন্তান পাওয়ার পরে কখন হবে? নাতি পাওয়ানোর পরে আমি বৃদ্ধ হব, এরপরে নামাজ পড়ব। ওরে যুবক, এই 3 সিলসিলা যে তুমি বললা, 3 যুগ পর্যন্ত বাঁচার মতো গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? কেউ বাঁচতে পারবে? মরণের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ সবাইকে, প্রাণী বলতে স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আপনাকে আমাকে মরণ থেকে বাগার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন যে আমার গ্রামের যুবক আর যুবতী বন্ধু, শুন, কথাগুলা তোমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে রে যুবক, কিন্তু তোমার পা বাড়াইয়া দাও। তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যাইতেছি, দুনিয়ার জীবনের সুখ তুকাও, সুখ খুঁজতে আসো, দুনিয়ার যত কিছু করো না কেন সুখ পাওয়ার জন্য সুখ পাবি না রে যুবক। আর যদি 5 ওয়াক্ত নামাজ আমার মালিকের কুদরতি ভাবে সিজদা দিয়া মসজিদের মধ্যে গিয়া আযান শোনার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নাও,
ওরে যুবক বন্ধু, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সুখ দেওয়ান লাগবে না। মহান মালিক কুদরতি ভাবে খোলা আকাশের নিচে আর জমিনের উপরে আল্লাহ তোমাকে সুখী বানাইয়া দিবে। না, সুখী হওয়ার দরকার নাই, খালি দুঃখ হইতো আর উষ্ঠ আল্লাহ তার মুখ লাগাইতাম, ওটা চিন্তা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে কাতগ্রামের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মায়ার বান্দা বান্দিরা শুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি গোলামি করার জন্য। আপনি আমি গোলামি করব কার? আর জোরে বলুন না কার? আল্লাহর নাম নিলে কেউ মারবো? আল্লাহর নাম নিলে গলা বন্ধ হইব, আওয়াজ বন্ধ হইব? তো জোরে বলুন না, আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা বান্দিরা শুন, তোমরা আমি মালিকের গোলামি করবি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এবার কাতগ্রামের মুসলমানেরা যেন বলতেছে, আল্লাহ মেনে নিলাম, সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, গোলামি করব। গোলামি করলে কি হবে? আমার কি লাভ হবে? ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়লে আমার কি লাভ হবে? আল্লাহ বলেন, আমার কাতগ্রামের মায়ের বান্দা বান্দিরা শুন, ওই ঠান্ডা পানি দিয়ে যখন তোমরা উযু করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই ইবাদত করার কারণে, নামাজ রোজা ইবাদত বندگی সঠিকভাবে করার কারণে লাভ তোমার, না করলেও লস তোমার। লাভ কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর জান্নাতের মেহমান বানায়া দিব। আর যে খাটাস আর খাটাসটি নামাজও পড়ে না, তার কাছে যায় না। যে খাটাস মসজিদের পাশ দিয়া যায়, ইমাম সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এবার চেহারাটা ঘুরাইয়া, মসজিদটা কালো না দোলা, ওইটাও তাকাইয়া দেখে না। আল্লাহ বলেন, বান্দা তুই মনে 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 ভাবতেছো ইবাদত না করলে আমি আল্লাহর লস হবে। না না না, ইবাদত বندگی না করলে আমি আল্লাহর লস নাই, লসটাও তোমার। তার ফল হিসাবে আমি আল্লাহ তোমাকে জাহান্নামী বানায়া দিব। বলেন নাউযুবিল্লাহ। হে কাতগ্রামের মুসলমান বাবারা, এই পর্দার আম্মাজানেরা শুন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে। কি আদায় করবে? জোরে বলুন, আরো জোরে। কয়েকদিন পরে দিবেন, আমার ভাই তোমার ভাই মার্কা মার্কা, এই মার্কা সেই মার্কা, গলা ফাটাই ফেলা। এখানে ওরা চা খাবাইব, আমরা সিন্নি খাবাইব। চার চাইতে সিন্নি খাওয়ার বেশি। চা খাইলে গলাত রস হয়, আর সিন্নি খাইলে পেটও ভর হয়। তাহলে আপনি আমি গোলামি করবো কার? জুড়ে বলেন, গোলামি করবো কার? আল্লাহ। সেই মহান মালিকের গোলামি করতে হলে আপনাকে আমাকে 1 নম্বরে নামাজ পড়তে হবে। যে মায়ের বান্দা বান্দি যত্ন সহকারে নামাজ আদায় করবে, এই যত্ন সহকারে নামাজ আদায় করেওয়ালা বান্দা বান্দির জন্য কি লাভ করে বলতেছি। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মহান মালিকের সামনে দাঁড়িয়ে সমস্ত জীবনের আমার 60, 65, 50, 55 বছর জীবনের হিসাব দেওয়া লাগবে, ঋণে লাগতো না। আপনারা যেভাবে বলতেছে মনে মনে ভাবতেছি, বুঝতেছি, এতটুকু বুঝাইতে চাইতেছেন, আমরা হিসাব দিতাম না। দুনিয়ার জেলা 3 আর 4 6 বানাইয়া চলিয়া যায়, হাসরে দেওয়ার পরে 3 আর 4 6 বানাইয়া চলিয়া যাই বুঝিয়া খাদইব নি নো, হাসরেই তো চলব নি, চলতো না। তাহলে এখানেও আপনার আমার হিসাব হবে। সেই জায়গার মধ্যে দিয়ে হিসাব হবে আমল, বদ আমল আর নেক আমলে। আমার আপনার নবী বলেন, আমার মায়ার উম্মতের নারীরা
সেই দিন মহান মালিক যত আমলগুলা হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? জুড়ে বলুন না কিসের? قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বলেন, আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, আমি নবী বলতেছি তোমাদেরকে জানিয়ে দিতে আসি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা বান্দির নেকি আর বদির হিসাব আল্লাহ নিবেন, তখন রে উম্মতের দল সর্বপ্রথম ইবাদতগুলোর মধ্যে যে ইবাদতের হিসাব নিবেন সে ইবাদতের নাম হলো, জুড়ে বলুন না, ঠান্ডা ধরছে না ঘুমে ধরছে? জুড়ে বলেন, নামাজ। এরা সব তার আটক। তাহলে আমরা হাসরের ময়দানে গিয়ে নামাজ ধরে খাইতাম না ছুটিয়ে দিতাম? মাত্র না কেন ধরে খাইতেন না ছুটিয়ে দিতাম? যে মানুষ হিসাব দিতে ব্যর্থ হয়ে যাবে, পারবে না রে কাত গ্রামের আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা, ও আল্লাহ পাকের মায়ের বান্দারা শুন, আমি বলবো না, আপনার বিবেকই বলবে। যারা হিসাব দিতে পারবে না, হিসাবে আটকা যাবে, ওরা জান্নাতে যাবে না জাহান্নামে? জুড়ে বলুন না। তাহলে জান্নাতে দিতাম না জাহান্নামে দিতাম? তা জান্নাতে যেতে হলে আমল করব, আর জাহান্নামে যেতে হলে আমল ছাড়বো। তাহলে এবার আমল করব না ছাড়বো? জুড়ে বলুন, করবো না ছাড়বো? আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা বান্দিরা শুন, যারা দুনিয়ার জীবনে কষ্ট করে ইবাদত বندگی করতে আছি আমি মালিকের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, এ বান্দা বান্দি ওই ইবাদত গুলা যদি দুনিয়া মানুষকে দেখানোর জন্য না হইয়া আমি মালিককে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এ আমার কাজ গ্রামের আব্দুর রহমান, এ রুহুল আমিন, আমি আল্লাহর কাছে তোমার ওই ইবাদতটা যদি রিয়া মুক্ত ইবাদত হয়, লোক দেখানো মুক্ত ইবাদত হয়, তাহলে ওই ইবাদত দিয়ে ওই নামাজ দিয়ে তুমি আব্দুর রহিম আর রুহুল আমিন আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাইয়া আমার তৈরি জান্নাতের মেহমান বনে যাবি। তাহলে এই নামাজ আপনার আমার পড়ার দরকার। আল্লাহ বলেন, والذين هم على صلواتهم يحافظون, যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে। বর্তমান সমাজে কিছু মানুষ আছে দেখবেন, হ্যাঁ নামাজ পড়ে দিকে লিখিত হয়েছে, নামাজ পড়ে কিতার লাগি তার জবান দিয়া অনেকে বলে বলে আমার কেউ আবহাওয়ায় আর তার চলাফেরায় বোঝা যায়, হ্যাঁ নামাজ ওখানে লাগিয়া পড়ে মানছে তারা নামাজি হইতা, মানছে তারা আল্লাহওয়ালা হইতা। ও ইতা চিন্তাধারা রাখিয়া যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত বندگی করে চায় নামাজ পড়ুক, বর্ণ ইবাদত বندگی করুক, ওরা সবাই গুলোকে আপনার দুর্ভোগ হতভাগা ধ্বংস। কারণ লোক দেখানো ইবাদত দিয়ে মালিকের কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে হলে সঠিক ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানো ব্যতীত নামাজ ইবাদত বندگی নিয়ে যাইতে হবে কার কাছে? আরো দূরে বলেন, কার কাছে? মহান মালিক বলেন, হে আমার কায়েত গ্রাম আমার মায়ের বান্দা বান্দিরা শুন, দুনিয়াতে যদি একটা মানুষ প্রবাসে যেতে চায়, বিদেশের মাটিতে যেতে চায়, তার দুইটা জিনিসের প্রয়োজন হয় রে বাবা। এক নম্বর হলো পাসপোর্ট, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো ইমান নেক, দুই নম্বর হলো তার আপনার দুই নম্বর হলো ভিসা। এই পাসপোর্ট আর ভিসা যদি তার ঠিক হইয়া থাকে, তাহলে বাংলাদেশের এয়ারপোর্টেও তারা আটকাবে না, বাহিরা দেশের এয়ারপোর্টে যাওয়ার পরেও সে আটকিবে না। সে তার যে উদ্দেশ্যে বের হয়েছে সেটাই গিয়ে পৌঁছে যাবে। বলে কেন? বলে তার পাসপোর্ট আর ভিসা ঠিক আছে। আল্লাহ নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন,
অন্ধকার কবর জগতে যখন পাড়ি জমাবি, দুনিয়ার দ্বন্দ্বৌলত তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার বেটাগিরি, বাহাদুরি, বংশের বড়াই কোনো কিছুই তোমার কাজে আসবে না। দুইটা জিনিস তোমার কাজে আসবে। এক নম্বর হলো রে বান্দা উম্মত, এক নম্বর হলো ঈমান নামক পাসপোর্ট, দুই নম্বর হলো নেক আমল নামক ভিসা। যে আমার উম্মতের ঈমান নামক পাসপোর্ট আর নেক আমল নামক ভিসা এই দুইটা ঠিক হইয়া যাবে, ওই উম্মত মারা যাওয়ার পরে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবেন। তাহলে দরকার কি? দুইটা জিনিসের দরকার, ঈমান নামক পাসপোর্ট, নেক আমল নামক ভিসা। ঈমান নামক পাসপোর্ট যদি ভালো হইয়া যায়, ঈমানের মধ্যে যদি মুনাফিকি না থাকে, দুই নম্বরই না থাকে, বেঈমানি না থাকে, তাহলে পাসপোর্ট আপনার ঠিক আছে। এবার হলো ভিসা, নেক আমল। নেক আমলের মধ্যে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ওই নামাজ যদি আপনার সঠিক হইয়া যায়, বাকি ইবাদতগুলো আপনার সঠিক হবে। ওই ইবাদত যখন আপনি আপনার পাসপোর্টের মধ্যে লাগাই দিয়েছেন, আপনার ভিসাটা সঠিক হইয়া গেছে। আল্লাহর নবী বলেন, হে আমার মায়ের উম্মতের নারীরা শুন, যারা ওই দুইটা জিনিস নিয়ে কবরে চলে আসবে তার আর কোনো চিন্তা নাই। ঈমান ঠিক আছে, নেক আমল ঠিক আছে, ঈমানের পাসপোর্ট ঠিক আছে, নেক আমলের ভিসা ঠিক আছে। যারা সহজে ওইগুলা ঠিক করিয়া সংশোধন করিয়া দুনিয়ার জমিন থেকে কবর জগতে চলে আসবে, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। নবী বলেন, হে আমার উম্মতের দলের রাসূল, যাদের দুইটা জিনিস ঠিক হইয়া যাবে, ঈমান আর নেক আমল, ঈমান নামক পাসপোর্ট আর নেক আমল নামক ভিসা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন। যার ঈমান আর নেক আমল দুইটা জিনিস তার সঠিক হইয়া যাবে, ওই বান্দা আরশের ছায়া, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আসরি খাদ্য সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসরের ময়দানে যদি আরশের নিচে ছায়া জায়গা না পাওয়া যায়, তো ওই দিন বোঝা যাইব দুনিয়াত খালি রোদের তাপমাত্রা 34 আর 35 ডিগ্রি হইলে মাথার গাম পায়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর সেই দিন এত দূরে সূর্য থাকবে না, এক বিল্লাস এক বিত্তা উপরে সূর্য থাকবে। সেই দিন যদি আরশের ছায়ার নিচে, আরশের নিচে যদি আপনি ছায়ার মধ্যে যদি আপনি আমি জায়গা না পাই, তাহলে আপনার আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, যারা ঈমান নামক পাসপোর্ট আর নেক আমল নামক ভিসা সঠিক করিয়া দুনিয়া থেকে ঠিকঠাক করিয়া কবর জগতে পাড়ি জমাবে, কবরটা তার জান্নাতের বাগান হবে। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ডান হাতে আমলনামা পাবে, বৃদ্ধির আকারে ফুলসিরাত পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আপনাকে আমাকে ওই আমল করতে হবে, আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ওই যে নামাজ, পুরুষটা নামাজ পড়ে গিয়ে কোথায়? কথা বলেন না কোথায়? ওই শেষ করে দিব আলোচনা। কোথায়? মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, আমার কায়ত্রামের মায়ের বান্দা বান্দিরা শুন, যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, দুনিয়ার মধ্যে যেভাবে কেউ যদি ভালো করে কাজ করে, তার মালিক তার উপরে খুশি হইয়া সঠিকভাবে তার বেতনটা দিয়ে দেয়, বেতন আটকায় না। বলে কেন? বলে আমার কর্মচারীটা ভালোভাবে আমার কাজটা করেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে নামাজটা আদায় করবি, হে আমার মায়ের বান্দা বান্দিরা, যারা যত্ন সহকারে নামাজ আদায় করবি, নামাজের মধ্যে কোনো ত্রুটি রাখবি না, ভুল রাখবি না, আমি আল্লাহ তোমার প্রশংসা গুণগান গাইয়া আমি আল্লাহ দুনিয়ার থেকে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার সম্পদের ওয়ারিস বানাইয়া তুইয়া যায়, জায়গার ওয়ারিস বানাইয়া যায়, জমিনের ওয়ারিস বানাইয়া যায়। ইতার মধ্যে বেদাল থাকে, বেদাল হওয়ার কারণে বাপ মারা যাওয়ার পরে আর লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সম্পদের মালিক কমন লাগে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হে আমার কায়ত্রামের মায়ের বান্দা বান্দিরা শুন, যারা সঠিকভাবে নামাজ পড়বি, ইবাদত বন্দেগী করবি, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের,
এমন একটা জায়গার ওয়ারিস বানাইয়া দিমু, এমন একটা জায়গার উত্তরাধিকারী বানাইয়া দিমু। কেমন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা সঠিকভাবে যত্ন সহকারে নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিব। ও দুনিয়ার 2 কেয়ার আর 3 কেয়ার জমিন পাইবার লাগে পাগল। জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়া দিলাই না সহজে। এখানেও সুবহানাল্লাহ জুড়ে বারণ না, ঠান্ডা এখনো ধরছে না, তো কাম ছুটে এখনো। আল্লাহ বলতেছেন, যারা সঠিকভাবে ইবাদত করবি, নামাজ পড়বি, আমি আল্লাহ দুনিয়ার মানুষ তোমার জন্য বেদাল্লা টাকা রাখতে যায়, দুনিয়ার মানুষ তোমার জন্য যে টাকা রেখে যায় ওটাই সমস্যা, বাড়ি রেখে যায় ওটাই সমস্যা, জায়গা রেখে যায় কাগজে সমস্যা, খাওয়ানে আছে রেকর্ডে নাই, দলিলে আছে রেকর্ডে নাই, ঝামেলা আর ঝামেলা। বান্দা বান্দি, যে বান্দা বান্দি সঠিকভাবে যে যত্ন সহকারে নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের ওয়ারিস বানাই দিব, সেখানে কাগজেও কোনো বেদাল নাই, কথার মধ্যেও কোনো বেদাল নাই, রেকর্ডের মধ্যে কোনো বেদাল নাই, খাওয়ানোর মধ্যেও কোনো বেদাল নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া দিব। কেমন ওয়ারিস? জান্নাতুল ফেরদাউস কেমন? আল্লাহর নবী বলেন, হে আমার কাতরামের মায়ের উম্মতের নরনারীরা শুন, যখন আল্লাহর কাছে চাবি তখন ছোটটা চাইবি না বড়টা চাইবি। বলে কেমনে রে বাবা বুঝবেন? আপনি আমি যখন মাছ মারা যাই, মাছ ধরার সময় ছোট মাছ ধরে আসা যায় না বড়টা? কথা বলেন না কোনটা? বড়টা। বড়টা ধরার আশায় গেলে ছোটটা এমনি উজালের ভিতরে উঠে, মা ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, তোমরাও যখন মালিকের কাছে জান্নাত চাবি, ছোটখাটো জান্নাত চাইয়া কোনো লাভ নাই। ও আমার উম্মতের দলেরা, যখন চাইবি তখন জান্নাতুল ফেরদাউস চাইবি। কি চাইব? জান্নাতুল ফেরদাউস। তাহলে বোঝা গেল জান্নাতুল ফেরদাউস এটা ছোট না বড়? মাতন না, ছোট না বড়? বড়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, আমার কাতরামের মায়ের বান্দার বান্দিরা, যারা যত্ন সহকারে নামাজটা আদায় করে নিবি, ঠান্ডাকে উপেক্ষা করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, আমি মালিকের কুদরতি সিজদা দিয়ে দিবি। আমি আল্লাহ তোমার এত কষ্ট করতে আছো, আমি আল্লাহ কষ্টের বিনিময় হিসাবে তোমার উত্তরাধিকারী বানায়া দিলাম। কোন জিনিসের উত্তরাধিকারী বানায়া দিলাম? আল্লাহ বলে, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিলাম। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। দুনিয়ার বাবা বেজাগা তুইয়া গেলে আর গাইয়া মারি করিয়া আপনার দাঙ্গা মামলা দিয়া গাইগান লইয়া দেখি, জানি না যায় না।